কর ফাঁকির কারণে 2023 সালে প্রায় 2,26,236 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। এর মধ্যে প্রায় 50% কর্পোরেট কর ফাঁকির কারণে, যার পরিমাণ প্রায় 1,13,118 কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে সিপিডির গবেষণায়। এলডিসি থেকে উত্তরণে কর ফাঁকির এই প্রবণতা বাংলাদেশকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থাটি। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। এলডিসি থেকে উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সোমবার ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ। অর্থবছর 2024-এও কিন্তু দেখেছিলাম যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 8.5% মতো ছিল, যেটি কিন্তু এই সাউথ এশিয়ার মধ্যেই কিন্তু সবচেয়ে কম, আফগানিস্তানকে যদি আমি বাদ দিই। ফলে এরকম একটা জায়গা থেকে যখন আমরা এলডিসি গ্রাজুয়েট করব, এটি কিন্তু চিন্তার খোরাক জোগায়, বিশেষ করে আমরা যখন জানি যে এলডিসি গ্রাজুয়েট বেশ কিছু সুযোগের সাথে সাথে কিছু চ্যালেঞ্জও নিয়ে আসবে। সিপিডির গবেষণার তথ্যমতে গত 11 বছরে দেশে কর ফাঁকি বেড়েছে দ্বিগুণের বেশি। সংস্থার গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে কর ফাঁকির এই প্রবণতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে বাংলাদেশকে। এই ট্যাক্স বেস দিয়ে আমরা যদি গ্রাজুয়েট হই, তাহলে গ্রাজুয়েট হওয়ার পরে যখন বিভিন্ন রকমের চাহিদা তৈরি হবে, তখন সেগুলো সরকার কোন রাজস্ব দিয়ে পূরণ করবে? এবং এই রাজস্ব দিতে দিতে সামাজিক খাত অব্যাহতভাবে অবহেলিত থাকছে। রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ দিতে পারি না। রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করতে পারি না। রাজস্ব ইনসেন্টিভ দিতে গিয়ে আমরা সামাজিক নিরাপত্তার জন্য যে ইন্স্যুরেন্স কাঠামো গড়ে তোলা, সেদিকে আমরা যেতে পারছি। তিনি বলেন, প্রণোদনা ও কর ছাড়ের কারণেও প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। বিনিয়োগের কথা বলে বিভিন্ন খাত ভিত্তিক কর ছাড় দেওয়া হচ্ছে। কর ছাড় বিনিয়োগের ভিত্তি হতে পারে না বলেও মনে করেন তিনি। বাংলাদেশের এই ইনসেন্টিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব, বিভিন্ন গোষ্ঠীর প্রভাব, এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেন্টিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে এবং খাত ভিত্তিক ইনসেন্টিভ থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা এখানে বলেছি, ইনসেন্টিভ শুধুমাত্র তার জন্যই হতে পারে একটা ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি তার একটা বিশেষ একটা চ্যালেঞ্জের মধ্যে তিনি যাচ্ছেন, তিনি একটা নতুন কোনো বিনিয়োগকারী আসছেন, তাদেরকে আমরা দিতে পারি। এলডিসি থেকে উত্তরণে কর ফাঁকির ক্রমবর্ধমান প্রবণতা থেকে বের হতে প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর জোর দেওয়ার পরামর্শ সিপিডির। যতগুলো দেশ গ্রাজুয়েট হয়েছে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।